আমরা এখানে উপস্থিত অনেকে গার্মেন্টস সংশ্লিষ্ট ব্যবসার সাথে জড়িত। আমরা এখানে যারা আছি সবাই গার্মেন্টস সংশ্লিষ্ট ব্যবসার সাথে জড়িত। ব্যবসার সূত্র অথবা বিভিন্ন আমাদের অনেকের সাথে জামিল আহমেদ নামের একজন ব্যক্তির সাথে পরিচয় হয়। জামিল আহমেদ তিনি লাইন হাউস ব্যবসায়ী গুলশানের বাসা নম্বর 3 লেভেল 3 রোড 13 বাড়িদারা। তার J1 নামে লাইন হাউস রয়েছে। জামিল আহমেদ বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন নগরকান্দি গ্রামের বাসিন্দা। ওনার বাবার নাম নজরুল ইসলাম। ব্যবসার সূত্রে গড়ে ওঠে জামিল আহমেদের সাথে আমাদের সম্পর্ক। জামিল আহমেদের কাউকে আবার প্রথম পরিচয় করেছেন পথের পক্ষে। জামিল আহমেদ বাহ্যিক আচরণ থেকে বোঝার উপায় নেই যে তিনি এত বড় ধরনের প্রতারক। আমাদের অনেকে প্রতিষ্ঠানের বিল, অনেকের পার্টনারশিপের টাকা পরিশোধ না করে জামিল আহমেদ সকলকে এড়িয়ে চলতে শুরু করেন। এভাবে J1 বাইন হাউসের মালিক জামিল আহমেদ বিভিন্নভাবে আমাদের অনেকের কোটি কোটি টাকা আত্মসাতের পথে থাকে। অনেককে পথের ফকির বানিয়ে দিয়েছেন। অনেককে তার পাওয়ানোর পেছনে পাওয়া টাকা আদায়ের জন্য দীর্ঘ মাস ধরে ঘুরতেছেন, অভিযোগ করছেন, তবু কোনো সুরা হচ্ছে না। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের সময় শেখ পরিবার সাথে বর্তমান ভাসানী পরিষদ অনুসারী ভাসানী অনুষদ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জামিল আহমেদ ঘনিষ্ঠতম পরিষদার সূত্রে তিনি শেখালের ভাষা সংশ্লিষ্ট অফিস নিয়েছিলেন। জামিল আহমেদের অফিস শেখ হাসিনা ও শেখ মুজিবুরের পাশাপাশি শেখ হেলাল, শেখ তন্ময়ের ছবি চলতে থাকত। এবং তাই নয়, তাদের সাথে জামিল আহমেদের বৈশিষ্ট্য ছিল চরম। জামিল আহমেদের অফিসে শেখ পরিবারের বড় বড় অর্থনৈতিক লেনদেন হতো, চলতে বড় বড় তরফে বাণিজ্য। যে কারণে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার নবকান্দি এলাকায় জামিল আহমেদের বলতে সবাই জানত খুলনার শেখ বাড়ির লোক। রাজধানী বাড়িদারা জামিল আহমেদের J1 সোর্সিং কোম্পানির অফিস ছিল। শেখ পরিবার ঘনিষ্ঠজনদের বিশাল আড্ডা, আশীর্বাদের আসনে মাথার উপর থাকত শেখ পরিবারের নানা ছবি। ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট থাকা জামিল আহমেদ আওয়ামী লীগের ঘনিষ্ঠ প্রচার, নির্বাচনী প্রচারণা সহ নানা কাজে অন্যতম অর্থের যোগাযোগতা ছিল এই জামিল আহমেদ। আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে ঘনিষ্ঠতার প্রভাব ও হুমকির কারণে জামিল আহমেদের বিরুদ্ধে বিগত দিনে কেউ মুখ খুলতে সাহস করেনি। তার মালিকাধীন বাইন হাউস J1 সোর্সিং কোম্পানির মাধ্যমে পার্টনারশিপ, ব্যবসার লেনদেন, পণ্য ক্রয় বিক্রয়, ভুয়া অর্ডার ক্রিয়েট করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে হাতিয়ে দিয়েছে কোটি কোটি টাকা। তার প্রলোভনের শিকার হয়ে দেউলিয়া অনেক প্রতিষ্ঠান, একাধিক ব্যক্তি দীর্ঘদিন বিভিন্ন মহলের বিভিন্ন উপায় অবলম্বন করে কোনো প্রয়োগ করতে পারছে না। কেননা তিনি বরাবর ক্ষমতাধরদের আশ্রয়ে নিজেকে শক্তিশালী করেন। ছাত্র জনতা অভ্যুত্থানে শেখ পরিবার প্রথম থেকে তিনি ভাসানী অনুসারীদের পরিষদের সক্রিয়ভাবে অবস্থান নিয়ে হয়ে যান শেখ পরিবার বিরোধী শক্তির লোক। 24শে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার হাতে শেখ পরিবার পতন করবে। জামিল আহমেদের ক্ষমতা কমেনি, যে কারণে জামিল আহমেদের কাছে কোটি টাকা পাওনার হিসাব নিয়ে দিশেহারা আমি ও আমরা সিফাত রিফাত, এলাল ইন্টারন্যাশনাল ডিপ টাচ, আদর্নিক, ফিক্স ওয়ার্ক, জিরকন, LH, বিটওয়ার, পলিস্টার, নিট,
কনসাল্ট স্টিচ অ্যান্ড ওয়েব, সৌরভ ফেব্রিক, ইভেনিং ফেব্রিক, রিক ফ্যাশন, সেলিম মোরল, মোমেন, আব্দুল সালাম, রামপুরার আব্দুল সালাম সহ অনেক কত বছর ব্যক্তিগত প্রতিষ্ঠান। টাকার অভাবে চিকিৎসা নিতে না পারার পেছনে কাতরাচ্ছেন পাড়াদার স্বাগত আব্দুল সুবহান সহ অনেকে জীবনযাপন চলছে কষ্টের মধ্য দিয়ে। অথচ আফসানা মিমির মতো একাধিক নারী নিয়ে ভোগ মেতে ওঠা জামিল আহমেদ, জানা যায় একাধিক নারীর আসক্তির কারণে অনেকের সাংসারিক জীবনে অশান্তি। রাজধানী আফতাবনগরে স্বামী শেখ হেলালের ছুরিকাঘাতে স্ত্রী সুবর্ণা আক্তারের মিমের মৃত্যুর পেছনে রয়েছে জামিল আহমেদের কুকীর্তি। এমনকি টাকার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করা নারায়ণগঞ্জের মনির হোসেনের স্ত্রী স্বামীর পাওনা টাকা আবার আসায় জামিলের দ্বারস্থ হলে তিনি জামিলের পুনর্জোরও করেন। রাত যায়নি অফিস স্টাফ, আরামবাগের সিমলা সহ অনেক মেয়ে, এমনকি ছাড় পায় না কাজের বুয়া। শিক্ষক বাবার সন্তান জামিল আহমেদের মামা একই চরিত্র অধিকারী নজরুল ইসলামের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল নেতাদের সাথে পরিচয় হলেও পরে আর মামাকে দরকার হয়নি, নিজের উপায়ে পরিচয় ওঠা তাদের বিস্তর করেছেন। তারপর গার্মেন্টসে মাসে মাত্র 10,000 টাকা বেতনে চাকরি করে জামিল আহমেদ প্রতারণার টাকায় টাঙ্গাইলে শ্বশুর বাড়ি এলাকায় 40 বিঘা জমি, মাছের ঘের, হাঁসের খামার, বসুন্ধরা আবাসিকার রেডিসন ফোর্ট ঘাট, এছাড়া নামে বেনামে রয়েছে এমন সম্পত্তি। গুলশান সহ বিভিন্ন থানা তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও রাজনৈতিক চাকরির ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। পাঠিয়ে নানা মাধ্যমে হুমকি ভীতিকর পরিস্থিতি তুমি ছাড়ো আমাদের সকলের মিলে মোবাইলটা এখানে ওঠো। কোটি টাকা আজ জামিল আমাদের কাছে পাওয়া হয়েছে। এই টাকাগুলো না পেলে আমরা আমাদের ব্যবসা পরিচালনা করতে পারতেছি। আপনারা জানেন গার্মেন্টস শিল্প বাংলাদেশের অন্যতম আদর্শ। এখানে অংশ নিয়ে দিতে ইচ্ছুক প্রতিষ্ঠানগুলো আজ জামিলের কারণে ধ্বংস করে। সুতরাং আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মধ্য দিয়ে প্রিয় সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সহযোগিতার সাথে প্রতারক জামিল আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। উপস্থিত সকল সাংবাদিক ভাই বোনদের সুস্থতা কামনা করে সেই সাথে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নামটা আবার বলেন। আমার নাম নুরুল হক বাবু। আমিও জামিল আহমেদের কাছে সমস্ত আমরা এখানে যতজন আছে সমস্ত সবার কনক্রিট এভিডেন্স আছে। এভিডেন্স ছাড়া কেউ নেই। এখন আমি 3 মাস আগে আমি ওর কাছে টাকা পাওয়ার কারণে আমার ব্যাংকের লোন ছিল, ব্যাংকের লোনটা দেওয়া হয়েছিল, ক্লাসিফাইড হয়ে গেছে। আমার বিরুদ্ধে একটাই মামলা হয়েছে ব্যাংকের 5টা মামলা হয়েছে। জামিন ভাইকে আমি বলছি যে ভাই আপনি যদি আমার টাকা না দেন তাহলে আমি ধ্বংস হয়ে যাবো। শেষ আমার ছোট ছোট বাচ্চা। আপনারা কয়জন ভুক্তভোগী তাদের নাম বলেন? ভুক্তভোগীর নাম বলছেন না, জি এক এক করে বলেন। আছে আপনারা যার প্রেস পান নাই আস্তে আস্তে দিব। আমরা সবার নাম এখানে আছে, আমাদের জানা মতে যে কয়জন আছে সবার নাম আছে। এর বাহিরেও অনেকে অবসর পায়। যাই হোক, আমার নামে মামলা হওয়ার পরে আমি এই কেসটা সহ্য করতে পারি যার কারণে আমি ব্রেন স্ট্রোক করে আইসিইউতে ছিলাম। সকালে বিকালে থেরাপি নেওয়ার কারণে এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। কথা বলতে সমস্যা হচ্ছে। যদি আমার কথা কেউ বুঝতে কষ্ট হয় দয়া করে আমি কোনো ব্যক্তি জিজ্ঞেস করলে বলব। এখন এই জামিল আহমেদ আমরা অনেক এক্সারসাইজ সাপ্লাই আমাদের এখানে আছে, উনি পার্টনার হিসাবে যুক্ত হয়েছেন। এখন উনি এক্সারসাইজটা নিতে কিভাবে এক্সারসাইজটা নিত ব্যাক টু ব্যাকের এসে মাধ্যমে
B2B এক্সপ্রেস গার্মেন্টস অর্ডার দিত, ওনার ওয়েবসাইটে গার্মেন্টস অর্ডার দিত, গার্মেন্টসের মাল প্রসেস বেশিরভাগ সাপ্লাইয়ের ক্ষেত্রে এই কাজটা হয়েছে। তার মানে যাকে মাল দিচ্ছে সে পেমেন্টটা করবে, এটা স্বাভাবিক, এটা করতো। কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রে যা এলসিটা ওরকম করতো না। কিছু হয়তো করতো, কিছু করার পরে বাকি বন্ধ হয়ে যেত। এরপরে গার্মেন্টসকে ভুয়া মাস্টার এসে দিত। গার্মেন্টস একটা অর্ডার 3 জন 4 জন 5 জন 5টা গার্মেন্টসও উনি সাবমিট করছে। একটা অর্ডার মনে করেন কোনো একটা অর্ডার 1 লাখ পিস এই গার্মেন্টসে দিল, নাম্বার এই নাম্বার গার্মেন্টসে দিল, ওখান থেকে ব্যাক টু ব্যাকের মাধ্যমে সেই গার্মেন্টস থেকে টাকা নিল, টাকা নেওয়ার পরে ওই গার্মেন্টসে ক্যান্সেল করে দিল।